হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি বেলুন রেসের ডে 2 পার্টটা। তো ফার্স্টের পার্টটা কিন্তু আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি এবং সেটা ছিল রাতের পার্ট, এবং সেটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সেই অনুষ্ঠানটা কিন্তু এখনও শেষ হয়নি, তো এখন আর্লি মর্নিং সানরাইজ হয়ে গিয়েছে। সানরাইজের পার্টটা কিন্তু আজকে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন, মজার মজার জিনিস দেখতে হলে এন্ড অফ দ্য ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে। তো সানরাইজের সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো বেলুন আজকে উড়ানো হয়েছে। ফার্স্টে প্রত্যেক ইয়ারেই এই দুটো বেলুন সানরাইজের সঙ্গে উড়ানো হয়, এবং খুব একটা স্পেশাল ব্যাপার ওরা মেনশন করছিল, সেটা হচ্ছে বেলুন দুটো পাইলট কিন্তু ওমেন ছিল। এবার অনেকগুলো ওমেন পাইলট ছিল যারা এবার বেলুন ফ্লাই করেছে, এবং এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার। যাই হোক, খুবই সুন্দর লাগছিল, এবং একে একে সবগুলো বেলুন কিন্তু এখন উড়ে যাবে। সবাই প্রায় রেডি হয়ে গিয়েছে। আজকে 75 বেলুন কিন্তু উড়ানো হবে, এবং সবগুলো বেলুনই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন ছিল। এটা একটা বেলুন ছিল, এটা কিন্তু খুবই সুন্দর, ওর নাম মেবি সুশি ছিল। তো এইভাবে অনেকগুলো ছিল, ওখানে বিভিন্ন ধরনের বেলুন কিন্তু আমি দেখাচ্ছি, এবং খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল। আমরা কিন্তু প্রচুর ক্লিপস এখানে নিয়েছি, বিকজ এই ধরনের মোমেন্টে পিকচার তো নিতেই হবে। পিকচার ইজ আওয়ার মেমোরি। এগুলো ফিউচারে দেখতে কিন্তু খুব মজা লাগে গাইস। তো অনেকগুলো বেলুনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুবই কালারফুল বেলুন, এবং সবাই কিন্তু যার মতো পিকচার তুলতে বিজি আছে। এবং এখানে আমি দেখাচ্ছি কিভাবে ওরা বেলুনটাকে ফুলাচ্ছে। এটা কিন্তু গাইস অনেক কঠিন একটা কাজ, বারবার এসেছে গ্লো দিতে হচ্ছে, এবং খুবই বড় একটা বেলুন। দেখুন কিভাবে ওরা বেলুনটাকে ফোলায়, এভাবে করে কিন্তু পুরো বেলুনটা ফুলে যাবে, এবং অটোমেটিক কিন্তু এটা উপরের দিকে উঠে যাবে। এবং এটা কিন্তু খুবই কষ্ট, দেখুন কিভাবে করে এটাকে সোজা করা হচ্ছে। দেন বেলুন কিন্তু উপরে উঠে যাচ্ছে, এবার ফ্লাই করার পালা। বাকি বেলুনগুলো কিন্তু উঠে যাচ্ছে, কেউ কেউ এখনো কিন্তু ফুলাচ্ছে, ওদের এখন শেষ হয়নি, বাট ম্যাক্সিমাম কিন্তু রেডি টু ফ্লাই। অলরেডি অনেকগুলো ফ্লাই করে ফেলেছে, বাকিগুলো রেডি হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ডে 2 ছিল, যেহেতু আমরা অনেক সকালে এসেছিলাম, ভোর 4টার সময় আমরা এখানে এসেছিলাম। প্রোগ্রাম শুরু হয়েছে 5টায়, তো ভোর 5টা থেকে আমরা প্রায় সকাল 8টা পর্যন্ত এখানে ছিলাম আজকে। তো আজকে আর থাকবো না, এই পর্যন্তই থাকবো। অনেকগুলো বেলুনগুলো আমরা দেখেছি, প্রায় টায়ার্ড হয়ে গিয়েছি, এখন বাসায় যাবার পালা। আমরা কিন্তু আবার ডে 3তেও চলে আসবো। ডে 3টা কিন্তু খুবই মজার ছিল, বিকজ আমরা 2 দিন এখানে পার্টিসিপেট করেছিলাম, ডে 2 অ্যান্ড ডে 3। ডে 2টা আমি আর্লি মর্নিং ভোরবেলা এসেছিলাম। ভোরবেলা থেকে আমরা সকালে কিছু অংশ দেখে চলে গিয়েছিলাম, এবং ডে 3তে আমরা আসব এখানে রাইড করার জন্য, বিকজ এখানে বেলুনে কিছু রাইড করা যায়। চিলড্রেনদের জন্য কিছু ফ্যাসিলিটি আছে বেলুন রাইড করার জন্য। সো এবার ট্রাই করব নিহারকে একটু বেলুন রাইড করানোর জন্য। আমিও ট্রাই করব, যদি স্পেস ফাঁকা পাই দেন আমিও ট্রাই করব, বাট দেখা যাক কী হয়। তো ডে 3তে কিন্তু আমরা চলে আসছি, এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে বেলুন ফুলানো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম, সবাই প্রায় উড়ে যাচ্ছিল, কিছু বেলুন বাকি ছিল যেগুলো উড়ার জন্য রেডি হচ্ছিল, এবং আমরা কিন্তু দেখছিলাম। গাইস দেখুন পিছনে বেলুনটাকে, দেখুন কিভাবে করে এত বড় একটা বেলুনটাকে ফুলিয়ে নিয়ে তারপরে ওরা কিন্তু সোজা করে ফেললো। অলরেডি কিন্তু বেলুনটা সোজা হয়ে গিয়েছে, অ্যান্ড ইজ রেডি টু ফ্লাই। এটা ছিল টাইগার এক্সেল, এবং এটাতে আজকে আমরা রাইড করব। নিহারকে এটাতে রাইড করানো ট্রাই করব, দেখা যাক লেটস সি পারে কিনা। এর মধ্যে কিন্তু আমরা এখানে দেখে গেলাম সুপারম্যান, ব্যাটম্যান অ্যান্ড আয়রন ম্যান। খুবই সুন্দর, বাচ্চারা খুব মজা পাচ্ছিল ওদের ক্যারেক্টারগুলো দেখে। নিহার ওদের সাথে একটু ফটোশ্যুট করে নিল, এবং আমরা কিছু মজা করলাম ওদের সাথে। নেক্সট আমরা রাইডে ওঠার জন্য বিশাল বড় লাইন দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল, বিকজ আমাদের পাশে একটা ফরেস্টে আগুন ধরেছে ফায়ারের কারণে। এখানকার এয়ার কোয়ালিটি আজকে খুব খারাপ, তো ওরা রাইডের জন্য আজকে খুব কম মানুষকে রাইড করাচ্ছে, শুধুমাত্র অল্প কিছু মানুষকে রাইড করাচ্ছে। তো নিহারের রাইডটা কিন্তু আমরা পেয়ে গেছি, নিহার উঠে গিয়েছে রাইড করার জন্য। লেটস সি, লটস অফ ফান। বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে।
রাইডতে বেশি দূর যাবে না, যেহেতু চিলড্রেন ক্যাবিনেট, ওরা অল্প একটু উপরে গিয়ে বাচ্চাদেরকে দেখাবে, জাস্ট বেলুন রাইডিংটা এক্সপিরিয়েন্স নেওয়া। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে দিনটা খুব ভালো যাচ্ছিল এবং খুব মজা করলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম বেলুন রাইডের এবং খুবই ভালো লাগছিল নিহার কিন্তু খুব হ্যাপি বেলুন রাইড করে এবং সে কিন্তু দেখুন নেমে আসতেছে। ইটস অ্যান অ্যামেজিং অ্যাডভেঞ্চার। সো গাইস, এন্ড অফ দ্য ভিডিও। নিহার একটা কি কিনেছে দেখুন, এটা কিন্তু নিহার বাজিয়ে চলছে এবং এটা বাজতেই থাকবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার ভিডিওর জন্য আমার চ্যানেলেই থাকবেন। টাটা।